দেশব্যাপী জাতীয় সড়কের ওপর যে সমস্ত টোল বা টোল প্লাজাগুলো রয়েছে সেখানে টোল দেওয়ার ক্ষেত্রে এক নতুন নিয়ম ইনস্টল করতে চলেছে বা অ্যাডপ্ট করতে চলেছে কেন্দ্রের সরকার। কি সেই ব্যবস্থা? টোল দেওয়ার মাধ্যমকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামী 1 এপ্রিল থেকে দেশব্যাপী এই টোল দেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র ওই ফাস্ট্যাগ বা ইউপিআই এর মাধ্যমে টোল দিতে হবে। কোনো ক্যাশে আর টোল দেওয়া বা নগদে টোল দেওয়া যাবে না। অতএব ক্যাশলেস বা ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার যে প্ল্যানিং ইতিমধ্যেই কেন্দ্রের সরকার ঘোষণা করেছে, যা সারা ভারতবর্ষের বিভিন্ন ব্যবস্থার মধ্যে ওই ক্যাশলেস ব্যবস্থার বিষয়টাকে প্রায়োরিটিতে রাখা হয়েছে, তারই অঙ্গ হিসাবে এবার এই টোল ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনতে চাইছে কেন্দ্রের সরকার। এতদিন ধরে ফাস্ট্যাগের মাধ্যমে টোল দেওয়ার ব্যবস্থা থাকার পাশাপাশি যাদের ফাস্ট্যাগ নেই বা সেই ব্যবস্থার মধ্যে বা তার আওতায়ভুক্ত এখনো হতে পারেননি, তারা নগদে টোল ট্যাক্স দিচ্ছিল। কিন্তু এটা আর করা যাবে না। তার কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সচিব ভি উমাশঙ্কর জানিয়েছেন যে ভারত দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। আগে ইউপিআই ব্যবহার করে টোল দেওয়ার সুবিধা চালু করা হয়েছিল, যা দেশব্যাপী যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এখন সরকার টোল প্লাজায় নগদ অর্থ পেমেন্ট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে 1 এপ্রিল থেকে টোল প্লাজায় কেবলমাত্র ফাস্ট্যাগ বা ইউপিআই এর মাধ্যমেই পেমেন্ট নেওয়া হবে। অতএব আপনার ইচ্ছে থাকলেও নগদ বা ক্যাশের মাধ্যমে আর টোল দিতে আপনি পারবেন না 1 এপ্রিল থেকে। অন্তত এমনই তথ্য বা খবর উঠে এসছে আমাদের কাছে। সরকার দাবি করেছে ক্যাশলেস টোলিং ব্যবস্থা দ্রুত এবং আরো স্বচ্ছ এবং তাকে নির্ভরযোগ্য করে তুলবে। ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও অনেক মানুষ এখনো টোল দেওয়ার জন্য নগদ ব্যবহার করেন, যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে উৎসব ব্যস্ত সময় টোল প্লাজায় ঘন ঘন থামার ফলে একদিকে যেমন জ্বালানি খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সময় বেশি লাগছে, জ্যামজট হচ্ছে, পেছনের গাড়ি দ্রুত বেরোতে পারছে না। ফলে টোল প্লাজায় একটা অব্যবস্থা সৃষ্টি হচ্ছে। এমনকি এই বারে বারে লং ড্রাইভে যে সমস্ত ড্রাইভাররা ড্রাইভ করে গাড়ি নিয়ে যাতায়াত করছেন, তাদেরকে এই ঘন ঘন এই বিভিন্ন জায়গায় দাঁড়ানোর ফলে তাদের এনার্জি লস হচ্ছে এবং ক্লান্তি দেখা যাচ্ছে ওই চালকদের মধ্যে। ফলে প্রতিবার গাড়ি থামিয়ে আবার গাড়ি চালানোর সময় এবং ডিজেল উভয় নষ্ট হচ্ছে। অর্থাৎ গাড়ি স্টার্টে রাখতে হচ্ছে এবং স্টার্টে রাখার ফলে গাড়ি এগোচ্ছে না, কিন্তু গাড়ির ফুয়েল খরচ হচ্ছে। ফলে দীর্ঘ দূরত্বে ভ্রমণের সময় এই ক্ষতি আরও বেড়ে যাওয়ার ফলে নগদহীন ব্যবস্থা সমস্যার সমাধানের পথ হিসাবে বেছে নিচ্ছে ওই কেন্দ্রের সরকার। সমস্যাটি অনেকাংশে কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার শীঘ্রই মাল্টি লেন ফ্রি টোল বা টোলিং ব্যবস্থা বাস্তবায়ন করতে চলেছে। অর্থাৎ মাল্টি লেন থাকবে, একটা আদ্রা লেন নয়, একাধিক লেনে বিভক্ত থাকবে এবং যে কোনো গাড়ি আর কি এসে তাকে স্টার্ট বন্ধ করে বা স্টার্টে দাঁড়িয়ে থাকতে হবে। টোলিং ব্যবস্থা বাস্তবায়ন করে এবং এই ব্যবস্থার অধীনে টোল প্লাজায় কোনো বাধা থাকবে না, যার ফলে যানবাহন অবাধে চলাচল করতে পারবে। ফাস্ট্যাগ এবং যান শনাক্তক ব্যবস্থার মাধ্যমে টোল ফ্রি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া যাবে। ফলে ম্যানুয়াল সিস্টেম আর থাকবে না বললেই চলে। গাড়ি আসবে, টোলে ঢুকবে এবং অটোমেটিক টোল ঢোকার সাথে সাথে ওই স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফাস্ট্যাগের মাধ্যমে টোলের টাকা কাটা হয়ে যাবে এবং সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে।
এবং দেশব্যাপী এই পাইলট প্রজেক্টকে সামনে রেখে 25টি জাতীয় সড়কে 25টি টোল প্লাজায় এই পাইলট প্রকল্প শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফলে আগামী দিনে শুধুমাত্র যে এই টোল ব্যবস্থাতেই ডিজিটালাইজেশনের বিষয়টি অন্তর্ভুক্ত হতে চলেছে এমনটি ভাবার কোনো কারণ নেই। তার কারণ ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী থেকে দেশের বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছে যে দেশে আর নগদ বা ক্যাশ ব্যবস্থা যতদিন যাবে তারা সেটাকে তুলে দেবে, দিয়ে ডিজিটাল ইন্ডিয়া করে ফেলবে। ফলে এবার চুলদাড়ি কাটা থেকে শুরু করে টোলে প্লাজায় টোল দেওয়া থেকে শুরু করে যে কোনো ব্যবস্থাতে ওই ইউপিআই বা ডিজিটাল ব্যবস্থাকে যে কার্যকর করতে হবে এবং সেটা যে আগামী দিনে বা মানে সেটাকে তারা অ্যাডপ্ট করতে চলেছে এবং সেটাকে বাধ্যতামূলক করতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার।